আজকে কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি পূজা দিতে। আজকে হলো পৌষ মাসের মা বিপত্তিনী পূজাটা, ভাবলাম সেরিনি, তার জন্য কিন্তু আজকে সকাল সকাল চলে আসলাম। তো মা আধা রেডি করেছে আর আমি আধা রেডি করলাম। অ্যাকচুয়ালি কিন্তু এই পূজাটা আমরা দুজনে মিলেই করি। মা অল্প রেডি করে চলে গিয়েছে দোকানে, আর বাকি পূজাটা আমি সারলাম। তো আমার কিন্তু এখানে পূজা দেওয়া একদম কমপ্লিট। এখন আসছি প্রসাদ উঠাতে। পুজো শেষ হয়ে গেল, ঠাকুর ঘরে কিন্তু অনেক কাজ থেকে যায়, তাই না? এই দেখো এখানে অনেক অগোছালো ছিল, ওগুলো ভালো করে গুছিয়ে নিলাম। তারপর সব প্রসাদগুলো ঘরের বাসনে তুলে এখন বাসনগুলো সব এক জায়গায় করে নিচ্ছি, ধুয়ে ফেলবো। আর ঘরটাকে ভালো করে একটু মুছে নিলাম। আর আজকে ঠাকুরকে মিষ্টি দিতে গিয়ে মিষ্টির রস কতগুলো পড়ে আমার কাজও বেড়ে গেছে, তাই ভালো করে আর একটু ভালোভাবে করে মুছে দিচ্ছি, নাহলে পিঁপড়া আসে তো খুব জ্বালাবে। এখন এক এক করে সব বাসনগুলো ধুয়ে ফেললাম। আর পূজা টুজা সেরে সবকিছু পরিষ্কার করলে কি সুন্দর লাগে দেখতে ঠাকুর ঘরকে, তাই না? এখন প্রসাদ টসাদ সব গুছিয়ে চলে যাচ্ছে নিচে। আর নিচে গিয়ে আগে নাইটিটা পরে নিলাম গরম কাপড়ের, কারণ প্রচুর ঠান্ডা লাগছিল। শ্যাম্পু করেছি মাথার মধ্যে, আর সেই আরো ঠান্ডা লাগছিল। বিছানা টিছানা তো গুছানো একদম কমপ্লিট। এখন চলে যাবো কিচেনে রান্না করতে। তো আজকে তো শনিবার নিরামিষ, তো আজকে রান্না করছি হলো বেগুন ভাজা, ডাল আর আলু ফুলকপি রসা। বেগুন ভাজাটা কিন্তু এই শীতের দিনে দারুণ লাগে, আর বেগুন ভাজাটা এমনি সবাই খুব ভালোবাসে খেতে, কিন্তু শীতের দিনে আরো ভালো লাগে। আর আমার তো বেগুন ভাজা হলে মনে হয় কি শুধু বেগুন ভাজাটা দিয়েই খাই। আমার ডাল বেগুন ভাজা থেকে শুধু বেগুন ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে কিন্তু ফুলকপির রসাটা করব টমেটো, ধনেপাতা আর মটরশুঁটি দিয়ে। মটরশুঁটিটা কিন্তু আমার বর খেতে খুব ভালোবাসে। ফুলকপির রসের মধ্যে মটরশুঁটি দিলে ওর খুব পছন্দ। আর গরমের দিনে তো থাকে না, দেওয়া হয় না, তাও আমরা ফ্রোজেন মটরশুঁটি কোনো সময় এনে দিই। তো যাই হোক, আজকে শনিবারে এতটুকুই রান্নাবাড়া। টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।